রেড লিপস্টিকের জন্য রেড লিপ লাইনার, পিঙ্ক লিপস্টিকের জন্য পিঙ্ক লিপ লাইনার, ব্রাউন লিপস্টিকের জন্য ব্রাউন লিপ লাইনার, কোনো দরকার নেই। আমি কিন্তু কোনো রকম ফাউন্ডেশন, কারেক্টার বা কনসিলার কোনো কিছুই অ্যাপ্লাই করিনি। আমি শুধুমাত্র এই 3টে জিনিস দিয়ে মেকআপটা করেছি। হ্যালো বন্ধুরা, আমি পম্পা, একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমার পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের জন্য আরও একটা নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আজকের মেকআপ লুকটা তাদের জন্য যারা মেকআপটাকে ভীষণ ঝঞ্ঝাট মনে করো। কনসিলার, ফাউন্ডেশন, কারেক্টার, মানে কোনটার পর কোনটা ভীষণ ঝঞ্ঝাট। তাদের জন্য আজকে আমি ভীষণ সিম্পল একটা মেকআপ লুক নিয়ে এসেছি। বা এটাও হতে পারে চটজলদি তৈরি হতে হবে, সময় নেই বেশি, তাদের জন্য এই মেকআপ লুকটা অ্যাপ্রোপ্রিয়েট। কেমন? অনেক সময় কি হয়, আমরা খুব সুন্দর জামা কাপড় তো পরে নিই, কিন্তু সঠিক সাজগোজ না থাকলে, সুন্দর করে না সাজলে না, সেই পোশাকটা বা সেই পুরো লুকটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। মেকআপের সবার প্রথম স্টেপ হলো ক্লিনজার। ক্লিনজার দিয়ে খুব ভালো করে ফেসটা ক্লিন করতে হবে। অয়েলি স্কিনরা তাই করবে। যাদের ড্রাই স্কিন, এখন তো শীতের শুরুতে ড্রাইনেসটা স্টার্ট হয়ে গেছে, ফেস ওয়াশ করার আগে খুব ভালো করে নারকেল তেল ম্যাসাজ করবে, তারপরে ফেসটাকে ওয়াশ করবে। যাদের স্কিন খুব বেশি ড্রাই হতে শুরু করেছে, মানে একদম ফাটা ফাটা মনে হচ্ছে চামড়া উঠছে, এরকম টাইপের যাদের ড্রাইনেসটা স্টার্ট হয়ে গেছে, তারা রাত্রে শুতে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করবে। পুরো ফেসে ভালো করে ভ্যাসলিন বা নারকেল তেল ম্যাসাজ করে তারপরে শোবে। এই ড্রাইনেসটা দেখবে কিছুদিনের মধ্যেই অনেকটাই কমে যাবে। যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন বা কম্বিনেশন স্কিন, তাদের জন্য একটা ছোট্ট টিপ আছে। সেটা হলো, তোমরা যখনই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, মুখ ধোয়ার পর টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে, ইমিডিয়েট সঙ্গে সঙ্গেই কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে বা হাইড্রেটিং ফেস মিস্ট অ্যাপ্লাই করতে পারো। মানে সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাকে ওটা মানে স্কিনে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করতে হবে। না হলে তুমি যদি কিছুক্ষণ সময় পরে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করো, স্কিনটা অলরেডি ড্রাই হয়ে যাবে এবং তারপরে যখন তুমি ক্রিমটা লাগাবে তখন কিন্তু সেটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করবে না, ওপরে ওপরে লেয়ারেই থেকে যাবে। তো এটা একটা ছোট্ট টিপ। ক্লিনজারের পরের স্টেপ হলো টোনার। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই টোনার অ্যাপ্লাই করবে। কেমন? যাদের ড্রাই স্কিন তারা টোনারটা অ্যাপ্লাই করবে না, তোমরা হাইড্রেটিং ফেস মিস্টটা অ্যাপ্লাই করবে। যাদের কম্বিনেশন স্কিন, যেসব জায়গাগুলো তোমাদের অয়েলি, শুধুমাত্র সেসব জায়গাতেই তোমরা টোনার অ্যাপ্লাই করতে পারো। এরপর আসবে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার আমি এখানে পন্ডসের সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, যেহেতু আমার কম্বিনেশন স্কিন, সে কারণে আমি জেল ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। যাদের স্কিন খুব বেশি ড্রাই, তারা নিভিয়া সফট এটাও অ্যাপ্লাই করতে পারো, এটাও খুব ভালো। এটা ড্রাই স্কিন, নর্মাল স্কিনের জন্য। কম্বিনেশন স্কিনরাও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমার কাছে এটা আছে সেজন্য আমি এটা অ্যাপ্লাই করছি। ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার সব কিছুই কিন্তু ফেসের সাথে সাথে গলাতেও অ্যাপ্লাই করতে হবে, কারণ গলাটাও আমাদের এক্সপোজ এরিয়াতেই পড়ে ফেসের মতন। আমি এখানে ইনসাইটের 3-in-1 ফেস প্রাইমার এটা অ্যাপ্লাই করছি, যেহেতু আমার কম্বিনেশন স্কিন, আমি সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করছি। সিলিকন বেস প্রাইমার সবাই অ্যাপ্লাই করতে পারো, সব স্কিনেই অ্যাপ্লাই করতে পারো। যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তারা ক্রিম প্রাইমারও অ্যাপ্লাই করতে পারো, এরকম ধরনের। আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। হাতে খুব বেশি সময় না থাকলে টোনার, ময়েশ্চারাইজার, প্রাইমারের মাঝখানে 1 মিনিটের গ্যাপ রাখতে হবে। যদি মনে হয় না হাতে সময় আছে, তাহলে 3-4 মিনিটের গ্যাপ রাখলে ভালো হয়। আমার প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, প্রাইমারটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি পন্ডসের বিবি ক্রিমটা অ্যাপ্লাই করব। আজকে আমি বিবি ক্রিম দিয়ে মেকআপটা করব, ফুল মেকআপটা করব। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, আমি কনসিলার অ্যাপ্লাই করছি না, আমি কারেক্টার অ্যাপ্লাই করছি না, আমি শুধুমাত্র বিবি ক্রিম দিয়েই আজকে মেকআপটা করব। আমি কিছুটা পরিমাণ বিবি ক্রিম এখানটায় পাম্প করে নিয়েছি। এবার আমি ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করব। আমি হাত দিয়েই ব্লেন্ড করছি। আগে আমি ফেসটা ব্লেন্ড করব, তারপর আমি গলায় করব। এটা এভাবে মাখতে থাকলে আস্তে আস্তে ব্লেন্ড হয়ে যাবে। হেয়ার লাইনটাকে ভুলবে না, হেয়ার লাইন ধরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে।
যাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে প্রবলেম হয় বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করাটা যারা পছন্দ করো না, তারা বিবি ক্রিম দিয়ে এইভাবে মেকআপটা করে নিতে পারো। এর ওপরে আমি কোনো কনসিলার কারেক্টর কিছু অ্যাপ্লাই করছি না, আমি লুজ পাউডার অ্যাপ্লাই করব। এখানে আমি পন্ডসের ন্যাচারাল গ্লো ফেস পাউডার, এটা আমি অ্যাপ্লাই করব। এখানে এটার বদলে তোমরা ল্যাকমের যে রোজ পাউডার হয়, এরকমই ল্যাকমের যে রোজ পাউডার হয় সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমার কাছে এটা আছে, আমি এখন এটা অ্যাপ্লাই করছি। খুব হালকা হালকা করে, খুব অল্প কোয়ান্টিটিতে আমি অ্যাপ্লাই করব। প্রথমে স্পুলিটা দিয়ে আমি আইব্রোটা আঁচড়ে নেব। এবার পেন্সিলটা দিয়ে আমি আইব্রোটা এঁকে নেব। আমি আইব্রোটাকে বেশি ডার্ক করব না, যেখানে যেখানে ফাঁকা ফাঁকা আছে, হেয়ারের ভেতরে যেখানে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেখানেই শুধু আমি ফিল করছি। ফিল করার পরে আমি স্পুলিটা দিয়ে আবার আঁচড়ে নেব। যখনই আমি এটাকে কোম্ব করব তখনই আইব্রোটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি মাই গ্ল্যামের এই কিটটা থেকে ব্রঞ্জার, ব্লাশ আর হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। হেয়ার লাইন ধরে ব্রঞ্জারটা এভাবে আসে, এভাবে আসে, তারপর এখান থেকে আবার এভাবে যায়। 3 শেপে ব্রঞ্জার অ্যাপ্লাই হয়, 3 শেপ, এই 3, এই শেপে ব্রঞ্জার অ্যাপ্লাই করতে হয়। এখানে সামান্য, এটা আসবে কতটা, চোখটা যে এখানে শেষ হচ্ছে এইখানে, এর এই পাশে কিন্তু আসবে না, এই দাগের এদিকে আসবে না, এদিকে থাকবে, পেছন দিকে। আর যদি মনে হয় গালটা একটু ভরা ভরা লাগবে, তাহলে ব্রঞ্জারটা চোখের আইবল পর্যন্ত আনবে, আইবল যেখানটায় এতখানি, কিন্তু এটা এইভাবে আসবে, এইভাবে এসে ওপর দিকে নাকের দিকে উঠে যাবে, এইভাবে এসে নাকের দিকে উঠে যাবে। কেমন স্ট্রেট লাইন আসবে না, কিন্তু এভাবে এসে নাকের দিকে উঠে যাবে। এই যে স্মাইল লাইনটা আসছে না, এই যে এরকমভাবে যাবে। এই গালটাকে এইখান থেকে হাইলাইট করলে গালটাকে একটু ভরা ভরা লাগবে। ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি ব্লাশটা অ্যাপ্লাই করব। স্মাইল করলে ব্লাশের মেজারমেন্ট তোমরা পেয়েই যাবে। এই যে গালের উঁচু জায়গাটা থাকে, এখান থেকে স্টার্ট করে চোখের সাইড পর্যন্ত যাবে ব্লাশ, গালের এখান থেকে স্টার্ট করে চোখের সাইড পর্যন্ত যায়। এবার আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। এখানে ব্রঞ্জার, তারপরে ব্লাশ, তার উপরে হাইলাইটার। নাকের সামনে একটু, একটু কপালে, মাই গ্ল্যামের এই ব্রঞ্জার, ব্লাশ আর হাইলাইটারের কিটটা ভীষণ ভালো। আমি খুব রিজনেবল প্রাইসে এটা পেয়েছি। এটা মাত্র 49 রুপিসে আমি এটা পেয়েছি, ডেলিভারি চার্জ লেগেছে এক্সট্রা, কিন্তু এটার অ্যাকচুয়াল দাম যা তার থেকে মানে কিছুই না, এরকম দামে আমি পেয়েছি এটা। তোমরা চাইলে মাই গ্ল্যামের একবার দেখতে পারো, খুব ভালো মানে আছে অফারে, এখন চলছে হয়তো। দিনের বেলার মেকআপে অনেকে হাইলাইটার অ্যাপ্লাই করাটা পছন্দ করো না, যে বেশি চকচকে মনে হবে দিনের আলোতে, তারা কিন্তু এই হাইলাইটারটা অনায়াসে অ্যাপ্লাই করতে পারো। তোমরা খুব কম কোয়ান্টিটিতে যদি মাই গ্ল্যামের এই হাইলাইটারটা অ্যাপ্লাই করো না, মানে একটা জাস্ট ম্যাজিক, একটা হেলদি গ্লো দেয় স্কিনে। এবার আমি আই মেকআপ স্টার্ট করব। আই মেকআপের জন্য আমি এখানে সুইস বিউটির আলটিমেট শ্যাডো প্যালেটটা নিয়েছি। এটা 04 নাম্বার প্যালেট, ভীষণ সুন্দর কালারগুলো, ভীষণ রিজনেবলের মধ্যে খুব ভালো পিগমেন্টেশন, আমার ভীষণ ভালো লাগে এটা। আমি এখান থেকে একটা লাইট কালার অ্যাপ্লাই করব ফার্স্টে, এই লাইট কালারটা। আমি এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি, আমি একটা লাইট কালারের শেডো নিয়ে আমি চোখের ক্রিজ লাইন, যেটা আমার এই যে ক্রিজ লাইন, এই যে ভাঁজটা রয়েছে, ভাঁজের ওপর দিয়ে আমি অ্যাপ্লাই করছি, ভাঁজের ওপরের পোর্শনটা আমি এই লাইট কালারটা অ্যাপ্লাই করছি।
এরপরে আমি এর থেকে এক শেড ডার্ক এই কালারটা অ্যাপ্লাই করব। সামান্য পরিমাণ নিয়ে আমি আউটার কর্নারটাতে অ্যাপ্লাই করছি। যখন আইশ্যাডো অ্যাপ্লাই করবে ব্রাশটা কখনো এইভাবে ধরবে না, সব সময় চোখের ওপরে হরাইজন্টালি এইভাবে ধরবে, এইভাবে ধরবে না, এইভাবে ধরবে। চোখ ব্রাশের যে টিপটা আছে সেটা দিয়ে অ্যাপ্লাইটা হবে। ঠিক যে ভাঁজটার ওপরেই আমি অ্যাপ্লাই করছি। এবার আর থেকে আরেক শেড ডার্ক এই কালারটা নিয়ে আমি শুধুমাত্র আউটার কর্নারটাকেই এভাবে ঘুরিয়ে দেবো। আউটার কর্নারটাতে ভীষণ সামান্য একটু টাচ দিচ্ছি। এবার আমি একটা এরকম পেন্সিল ব্রাশ নিয়ে এই কালারটা, যেটা আমি ফার্স্টে ক্রিজে অ্যাপ্লাই করেছি, যে কালারটা একটু আর্দি ওয়ার্ম কালার, এই কালারটা দিয়েই আমি লোয়ার ল্যাশ লাইনটা যদি না করো না তাহলে আই মেকআপটা অসম্পূর্ণ মনে হয়। আমি যেটা পেন্সিল ব্রাশ দিয়ে করলাম, এই ব্রাশ দিয়ে করলাম, তোমরা সেটা এরকম কিউটিপ দিয়েও করতে পারো, এটা দিয়েও খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। এবার আই মেকআপটা তোমরা এরকমও রাখতে পারো। এর উপরে আমি লাইনার কাজল অ্যাপ্লাই করব। যাদের মনে হয় যে না আমার একটু শিমারি দরকার, একটু শিমারি আমার ভালো লাগে, তাহলে তোমরা এই প্যালেট থেকেই, সেম প্যালেট থেকেই আমি এই যে মাঝখানে যে শিমারি গোল্ডেন টাইপের যে কালারটা আছে, একটু কপারিশ টাইপের গোল্ড আছে, এই কালারটা আমি আঙুলে নেব, খুব সামান্য পরিমাণ আমি আঙুলে নিচ্ছি, নিয়ে আমি চোখের মিডল পার্টে অ্যাপ্লাই করছি। শিমার কালারটা যখন আমি অ্যাপ্লাই করব তখন কিন্তু চোখের যে আইবলটা আছে, এই আইবলের ঠিক ওপরে এইখানেই অ্যাপ্লাই হবে, সামান্য ইনার কর্নার থেকে আমি চোখের আইবল পর্যন্তই যাব। আমি কিন্তু চোখের আইবলের এই পাশে যাব না, ঠিক আছে? আইবলটা যেখানে শেষ হলো তার এদিকে কিন্তু আর শিমার হয় না, অ্যাপ্লাই হয় না। আইবলটা যেখানে এতখানি, এই আগে পর্যন্তই শিমার অ্যাপ্লাই হয়, এটার পরে কিন্তু আর শিমার অ্যাপ্লাই হয় না। সেই রকম আমি মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি, তোমরা আয়নার সামনে দাঁড়ালে বুঝতে পারবে। আমার আই মেকআপ হয়ে গেছে। এবার আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। আমি মাই গ্ল্যামের যে হাইলাইটারটা নিয়েছি সেটাই আমি অ্যাপ্লাই করছি। আমি হাইলাইটারটা এরকম একটা ছোট পেন্সিল ব্রাশ নিয়েছি, আমি হাইলাইটারটা এখানে অ্যাপ্লাই করব। আইব্রোর যে আর্কটা হয়, এই আর্কের এই সাইড থেকে অ্যাপ্লাই হয়। আরেকটা অ্যাপ্লাই করব ইনার কর্নারে, এখানটায়। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করব। আমি এখানে মেবেলিনের কলোসাল মাস্কারা অ্যাপ্লাই করছি, এটা তো সবাই চেনো। মাস্কারা না সবসময় ওয়াটারপ্রুফ অ্যাপ্লাই করার চেষ্টা করবে, সবসময় ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করার। লোয়ার ল্যাশ লাইনেও মাস্কারা অ্যাপ্লাই করবে। মাস্কারার অ্যাপ্লাই করা আর মাস্কারা অ্যাপ্লাই না করার মধ্যে ডিফারেন্সটা দেখো না। লিপ পেন্সিল যারা ইউজ করো না, শুধু নর্মাল যারা লিপস্টিক ইউজ করো, তাদের জন্য বলছি, এক একটা কালারের লিপস্টিকের শেডের জন্য কিন্তু এক একটা রকমের লিপ পেন্সিলের দরকার নেই। কালার দিয়ে এরকম ধরনের একটা মিডিয়াম ব্রাউন কালারের তোমরা লিপ পেন্সিল নিয়ে নেবে। এটা পিঙ্ক, রেড, ব্রাউন সব কালারের সাথেই, সব কালারের লিপস্টিকের সাথেই এই কালারের লিপ পেন্সিল দিয়ে তোমরা লিপটা ডিফাইন করে নিতে পারো। রেড লিপস্টিকের জন্য রেড লিপ লাইনার, পিঙ্ক লিপস্টিকের জন্য পিঙ্ক লিপ লাইনার, ব্রাউন লিপস্টিকের জন্য ব্রাউন লিপ লাইনার, কোনো দরকার নেই নেওয়ার, এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই। একটা এরকম মিডিয়াম ব্রাউন, এটা ববি ব্রাউন কালারটা, এটা সুইস বিউটির ববি ব্রাউন কালার, এরকম ধরনের একটা মিডিয়াম ব্রাউন কালারের লিপ লাইনার দিয়েও কিন্তু সব কালারের লিপস্টিকই অ্যাপ্লাই করা যায়। ব্রাউন কালার হলো সব কালারের ফ্রেন্ড কালার হচ্ছে ব্রাউন, সব কালারের ফ্রেন্ড কালার হচ্ছে ব্রাউন। এই কালারটা হচ্ছে সবার বেস্ট ফ্রেন্ড।
এবার আমি মাই গ্ল্যামের এই লিকুইড লিপস্টিকটা অ্যাপ্লাই করব। এটা শেড হচ্ছে হলমেস। এটা একটা কোরালি রেড, মানে একটু অরেঞ্জ ঘেঁষা রেড। আমি এটার খুব পাতলা একটা লেয়ার অ্যাপ্লাই করব। এ ধরনের লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করার সময় না, এই যে ব্রাশটা থাকে এটাকে একদম পরিষ্কার করে নেবে, মানে এক্সেসিভ যেন না থাকে, মানে এরকম করে বের করলাম লাগিয়ে নিলাম ওইভাবে কিন্তু করবে না। ক্লিন করে নেবে, আগে ক্লিয়ার করে নেবে। এই ব্রাশটা, এই অ্যাপ্লিকেটরটার মধ্যে যেন খুব বেশি প্রোডাক্ট না থাকে। এটাকে এইভাবে খুব ভালো করে এক্সট্রা যেগুলো আছে সেগুলো বের করে নেবে। এবার যে মিনিমাম প্রোডাক্টটা অ্যাপ্লিকেটরে থাকে এটাই আমি অ্যাপ্লাই করব। এবার আমি রেভলিউশনের ফিক্স অ্যান্ড গ্লো এই মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করব। এটা একটা ডিউই ফিনিশ, শিমার পার্টিকেলস আছে এতে, একটা ডিউই ফিনিশ দেয়। আমি এই ফিক্সারটা অ্যাপ্লাই করব। ফিক্সার অ্যাপ্লাই করার পরে কিন্তু কথা বলা যাবে না, হাসা যাবে না, কেমন? ফেসটাকে যতটা সম্ভব রিল্যাক্স রাখতে হবে। আমার মেকআপ কমপ্লিট। আমি কিন্তু কোনো রকম ফাউন্ডেশন, কারেক্টার বা কনসিলার কোনো কিছুই অ্যাপ্লাই করিনি। আমি শুধুমাত্র এই 3টে জিনিস দিয়ে মেকআপটা করেছি। আর বেস যেটা দরকার, ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার আর প্রাইমার, এই বেসটা তো অবশ্যই দরকার। আর মাত্র এই 3টে জিনিস দিয়েই কিন্তু আমি মেকআপটা করেছি। আমি বিবি ক্রিম অ্যাপ্লাই করেছি, আমি পন্ডসের এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করেছি, আর মাই গ্ল্যামের থেকে এই ব্রঞ্জার, ব্লাশ আর হাইলাইটারের এই কম্বোর থেকে আমি অ্যাপ্লাই করেছি। পন্ডসের এই পাউডারটা, লুজ পাউডারটার বদলে তোমরা ল্যাকমের রোজ পাউডারটাও অ্যাপ্লাই করতে পারো। এটা আমার ফাইনাল লুক। আমি চুলটা কিছুই করিনি, শুধু পুরোটা ব্যাক কম করে একটা খোপা করেছি আর একটা ফুল লাগিয়েছি সাইডে। এটা ইভিনিং পার্টি লুক হতে পারে। তোমরা ট্রাই করে দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে বলো। আমাকে অবশ্যই কমেন্ট করো তোমরা, আমার ভিডিওসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানিও। আমার ভিডিওতে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা অল করে দিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করি তখনই তোমরা জানতে পারবে। আমি প্রতি রবিবার তোমাদের জন্য এডুকেশনাল মেকআপ ভিডিওস নিয়ে আসি, ভীষণ হেল্পফুল সব টিপস নিয়ে আসি। তোমরা যদি আমার ভিডিওসগুলো দেখো তোমরা খুব সুন্দরভাবে মেকআপ শিখতে পারবে এবং অ্যাপ্লাইও করতে পারবে। যারা মেকআপ শিখতে চাও বা বিভিন্ন প্রবলেমের কারণে যারা মেকআপ শিখতে পারো না, বা যারা মেকআপ করতে পছন্দ করো, খুব ভালোবাসো, তারা আমার ভিডিওসগুলো ফলো করলে খুব হেল্পফুল টিপস পাবে এবং খুব সুন্দরভাবে মেকআপ শিখতে পারবে। এই লুকটা তোমরা ইভিনিং পার্টি মেকআপ হিসাবেও করতে পারো, আবার দিনের বেলায় যেরকম বিয়েতে বা অন্নপ্রাশন বা অ্যানিভার্সারি এরকম দিনের বেলার মেকআপ হিসাবেও তোমরা এই লুকটা ট্রাই করতে পারো। ভীষণ সিম্পল, খুব চটজলদি মেকআপ। তোমরা ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন? তাহলে আজকের মতন চলি, টাটা।